আমরা তোমারও বুঝবান্দা, তোমার কাছে দুহাত তুলেছি, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। সুনামপুর উত্তর জামে মসজিদের আয়োজন কি কবুল করে নাও। সকল একসাথে আমিন বলে। নাই সামর্থ্য নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি। নাই সামর্থ্য নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি। তোমার মদদ দিয়ে মুদের হৃদয়টার পূর্ণ করে দাও। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। সোনামপুর উত্তর জামে মসজিদের আয়োজন রে কবুল করে নাও আল্লাহ। তাফসীর কোরআন মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজন রে কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী মায়া আর নবী বলেন, যদি তোমার অন্তরটা নষ্ট হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার দেহ নষ্ট হয়ে যাবে, তোমার বডি নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য অন্তরের চিকিৎসা করাও। অন্তরের চিকিৎসা কলব আছে, এই কলবের মধ্যে গুনার ময়লা লেগে যায়। কল্পটা হয়তো ভালো, কল্পটা এত ভালো, এই কলবের মধ্যে অল্প অল্প গুনাহ করে করি বান্দা তার কলবটারে গুনার ময়লা দিয়ে কালো করে ফেলে, কালো করে ফেলে। এই গুনার ময়লা ধোয়ার জন্য যদি দুনিয়ার সার্ফ এক্সেল দিয়ে আমি অন্তর দুই পরিষ্কার হইব, বাজান পরিষ্কার হবে? ওই জমজমের পানি, কুয়ার পানি দিয়ে যদি অন্তরটা ধন, পুরা শরীর ধন, তাইলে কি এই অন্তর পরিষ্কার হবে? না না না, এই অন্তরে গুনাহ পরিষ্কার হবে না। এই জন্য এই অন্তরে পরিষ্কার করতে গেলে তুমি অন্তর চিকিৎসা যে ডাক্তার আছে তার কাছে যাও। অন্তরে ডাক্তার আছে, এই অন্তরের ডাক্তার হইল কোরআন ওয়ালারা, আল্লাহর ওয়ালারা। তাদের চিকিৎসা যদি নিতে পারো, প্রেসক্রিপশন নিতে পারো, তাহলে আমার আল্লাহ এবং তার রাসূলের আদর্শ যখন আপনারা শিখায় দিবে, আস্তে আস্তে গুনার ময়লা ঝরে যাবে। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল মুমিন সেই বান্দা বান্দি, সফল মুমিন যেই বান্দা বান্দি তার অন্তরটা চিকিৎসা নিছে, তার তাজকিয়াত নফস, আত্মাটারে পরিষ্কার করছি, গুনার ময়লা থেকে আত্মাটারে পরিষ্কার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনার ময়লা যদি পরিষ্কার করাতে হয়, তাহলে সেই রকম হক্কানি একজন আলেম, কুরআনের একজন ধারক বাহকের কাছে যাও, কারণ উনি হলেন কুরআনের ডাক্তার। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এমন মানুষের কাছে যাইও না যে বেচারার মুছ আছে, দাড়ি নাই। কথা বলেন, আসেনি? মুছ আছে, দাড়ি নাই, হ্যাঁ অফির। কথা বলেন, আমাদের সমাজে নাই। আরে বাবা রে বাবা, আমগো সমাজে ফিরতো তারা যারা ফরনের মধ্যে লাল খাবার পরছে আর গেরাইলা মুছ রাখছে, হাতের মধ্যে বিভিন্ন রকমের বালা সালা লাগাইয়া, আর হাতের মধ্যে দাস একটা লইয়া, আর সাউন্ড নিবার লাগিয়ে একটা রাখছে বালতি, আর মাঝে মাঝে হয় হক মজলা। কথা বলে ঠিক না? আমরা সমস্ত মানুষে কয় এরা হইল সবচেয়ে বড় ফির। কথা বলে ঠিক না? আরে ভাই, এদের দরবার দিনে ঠান্ডা, রাত্রে গরম। কথা কয় না? আসেনি? বলবো না, অসুবিধা আছে। এমনি মাইকেরও আওয়াজ নাই, জেনারেটর চলে, আমরা লাইনও আসে না, কারেন্টও নাই। কোন দিকে বলবো, কোন দিকে ছাড়বো, সমস্যার শেষ নাই। কথা কন না? তো আমাদের সমাজে একটা শ্রেণী আছে দিনে ঠান্ডা, রাত্রে। কথা কন না? দিনে ঠান্ডা, রাত্রে গরম। এই শ্রেণীরা দরবারও কিন্তু এত কম নাই, মানুষও হয়। কথা কোন ঠিক না বেটি? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে বন্ডা মিয়ার, রাত্রে মারে গাজায় টান।
কথা বলে ঠিক না বেটি? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কোথার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, সাজে মাজার সারা বেলা চলে শুধু জুয়ার মেলা। ইমান আমল ধ্বংস করবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আসেনি না নাই? আমাদের সমাজে আছে কত রশি, কেউ কয় 5 রশি, কেউ কয় 3 রশি। সমাজে আছে আরো একটা দল, নাম তার 8 রশি। আসেনি? কথা বলেন আসেনি? অথচ আল্লাহ কুরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা সকলে মিলে আমার এক রশ্মিকে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রশ্মি কি? আল্লাহর রশ্মির নাম হলো আল কুরআন। আল্লাহর রশ্মি কি? আল কোরআন। আল্লাহ বলছেন এক রশি ধরো, এর আদর্শ কয় রশি? 8 রশি, কেউ 5 রশি, কেউ 3 রশি। তো তাদের কথা ঠিক না আমার আল্লাহ? আল্লাহ তো অন্তরাত্মার চিকিৎসা করাতে হবে, অন্তরটাকে চিকিৎসা করাও। কারণ আপনার অন্তর গুনাহ করতে করতে দুনিয়ার সাথে সম্পর্ক হয়ে গেছে। নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, যাকাত দিতে আপনার মনে হচ্ছে হ্যাঁ দন কমে যাইব গা। আসেনি না? না, এখন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন কিছু না দিলে তার হয় না। এখন বাজারও আপনার বেজাল্লা বাজার, যাকাতের কিছু লঙ্গিও আছে, আবার শাড়িও আছে না নাই? 200-250 টাকা দিয়ে লঙ্গিও পাওয়া যায়, শাড়িও পাওয়া যায়। বেটা যাকাত আইছে 1 লাখ টাকা, এখন 20,000 টাকা তো সেরা লাই। কথা কোন ঠিক না বেটি? আসেনি সমাজে? আপনার এই অন্তরটা গুনাহ করতে করতে আপনার অন্তরটা নষ্ট হয়ে গেছে। তো অন্তরের চিকিৎসার জন্য একজন ডাক্তারের দরকার আসেনি? সাহাবায়ে কেরামের অন্তরাত্মার চিকিৎসা নিয়েছেন আমার আপনার নবীর হাত থেকে। আর এই যুগে অন্তরাত্মার চিকিৎসা নিতে হলে অবশ্যই অবশ্যই হক্কানি আলেম উলামাদের সংস্রবে গিয়া অন্তরাত্মার চিকিৎসা নিতে হবে। কথা কোন ঠিক না বেটি? হক্কানি আলেম লাগবে, দুনিয়াবি দুনিয়াদারা আলেম না, হক্কানি আলেম উলামা, তাদের কাছে যাও। অন্তরে যদি তাকে তোমার ইমান, তুমি হবা ইমান ওয়ালা। কথা বল ঠিক না? যদি রিক্সা চালায় তাকে কয় রিক্সাওয়ালা, গাড়ি চালাইলে কয় গাড়িওয়ালা। আসেনি না নাই? চাকরি করলে কয় চাকরিওয়ালা। আপনার অন্তরে যদি তাকে ইমান, আপনার উপাধি হয়ে যায় ইমানওয়ালা। ইমানওয়ালা হও, আমলওয়ালা হও, ইমানওয়ালা হও। অন্তরে চিকিৎসা করাও। অন্তরের চিকিৎসা যদি না করাও তাহলে ডাক্তারের চিকিৎসা করাইলা, এই চিকিৎসার কোনো মূল্য থাকবে না। অন্তরের চিকিৎসা করাও। কারণ অন্তরে যদি ইসলাম না থাকে, অন্তরে যদি কোরআন না থাকে, আপনি দেখতে দেখা যায় মানুষ সুরতান মানুষ হতে পারো, প্রকৃতপক্ষে আমার আল্লাহর কাছে মানুষ হইতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখো। শারীরিক চিকিৎসার সমাধান কোরআনে আছে, আবার অন্তরের চিকিৎসার সমাধানও কোরআনে আছে। আমার আল্লাহ বলেন কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে সমস্যা আছে না নাই? নিজেরা নিজের ক্ষতিরা ডাইকে আনবা। যেমন দেখেন উতবা সাহেবা আবু লাহাব ইসলামের বিপক্ষে চলে যাওয়ার কারণে নিজেরা নিজেই ক্ষতি বাড়াইছে কি বাড়ায় নাই? আল্লাহর নবী, মায়ার নবী দ্বীনের দাওয়াত যখন চালু করলেন, তখন বেঈমান মুশরিকরা তারা চিন্তা করছে দ্বীনের দাওয়াত বন্ধ করে দিবে, কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে। কিন্তু না না না,
কেমনে বন্ধ করবে এবার তার সিদ্ধান্ত নিল। কোরআনের আওয়াজটারে বন্ধ কিভাবে করা যায় তারা সিদ্ধান্ত নিল। দেখো মক্কাতে মানুষ প্রতি বছরের পর বছর হজ করার জন্য আসি, তোমরা মক্কার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা আর বলবা এমন একজন লোক মক্কাতে আবির্ভূত হয়েছে, সে দ্বীনে এলাহির কথা বলে, আল্লাহর কথা বলে, তাকে নবী মানার জন্য কথা বলে, তার কথা তোমরা মানবা না, তার কথা মানবা না। আমাদের মধ্যে এই লোকটা হলো পাগল। নাউজুবিল্লাহ বলে সকলে কোন না। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া মানুষ পাগল বলছে। নাউজুবিল্লাহ আসে না মুখে? যেই কথাটা আমি বোঝাতে চাই, আমার আপনার নবী কথা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ মনে করেছেন। হজের সময় মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ, রাস্তার মোড়ে মোড়ে মানুষ দাঁড়াইছে। বহিরাগত মানুষ যখন মক্কাতে প্রবেশ করে তখন সময় মানুষদেরকে বলা হয় মক্কাতে এমন একজন লোক আছে, সেই লোকটার নাম হলো মুহাম্মদ। সে চেহারা সুন্দর, ঠিক আছে, কথাও সুন্দর, কিন্তু তার চেহারা তার কথার মধ্যে তোমরা পড়বা না। এই লোকটা হলো মক্কার মধ্যে পাগল। এই মক্কার মধ্যে আমার আপনার নবীর পাগল বানায়া মুড়ে 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 দাঁড় করায় অ্যাডভান্স দেয়। মানুষদেরকে বলে আমি আপনাদের কাছ থেকে একটা জবাব, একটা আওয়াজ শুনতে চাই। আপনি আমাদের সমাজে অনেক পাগল আছে, ছেলে মেয়ে আছে, অনেক নারী পুরুষ পাগল আছে। কেউ কি রাস্তার মধ্যে দাঁড়ায়া মাইকিং করে অমুক গ্রামে পাগল আছে সাবধান, কেউ কি কথা বলে? পাগলের কথা বলা লাগে না, তার কাজ দেখে মানুষ বুঝে তার মাথায় একটু সমস্যা। কথা কন না কেন বাবা? এবার মক্কার লোকদের সামনে যখন এই ঘোষণা দিতেছে ওই সময় বহিরাগত হাজী সাহেবরা চিন্তা করলো, হ্যাঁ রে, জীবনে কোনোদিন পাগলের মাইকিং শুনি নাই, কথা মনে দেখনি। মানুষ এবার নিজ থেকে নিজেই চিন্তা করল, প্রতি বছর হজে আসি, উমরায় আসি, কিন্তু এমন তো কোনো এলান শুনি না। কিন্তু এমন কেন এলান আজকে দেখবো? মানুষ হজ শেষ করছে, সবগুলা আদায় করছে। আদায় করার পরে যেই লোকটা সম্বন্ধে মানুষ বাজে মন্তব্য করেছে, আমার আপনার নবী, মায়ার নবী, ওই নবীর শানে যখন বাজে মন্তব্য করলো, ওই সমস্ত মানুষ দলে 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 নবীর সামনে যায়, নবীর সাথে কথা বলে। নবীর এত সুন্দর চেহারা, নবীর মাধুর্যপূর্ণ এত সুন্দর কথা, মানুষ বলা বলি করতেছে, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর কথা বর্ণওয়ালা কখনো জাদুকর হতে পারে না, পাগল হতে পারে। কুরআনের আওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, ইসলামের আওয়াজ মিঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কৌশলটাকে দ্বীনের একটা প্রচারের মাধ্যম বানায়া দিছে। যাদেরকে দূরে রাখার কথা ছিল ওই মানুষগুলো নবীর কাছে যাইয়া ঈমান আনছে, কালিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ বুঝাতে চায়, ইসলামের ক্ষতি তোমরা করতে চাও, ক্ষতি ইসলামের হবে না, হবে তোমাদের নিজের। কথা কোন ঠিক না বেটি? মরণের আগ পর্যন্ত তারা শুধু ইসলামের ক্ষতির জন্য লড়াই করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তোমরা কখনো হেদায়েত পাইবা না, ঈমান পাইবা না। কেন পাইবা না? ইসলামের ক্ষতি কুস্তে তোমাদের অন্তরটাকে নষ্ট করে ফেলেছ, কালো হইয়া গেছে, মোহরশীল মাইরা আমার আল্লাহ দিয়েছে। এই জন্য আমাদের সমাজেও আসেনি না নাই, ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে নাস্তিকরা বিভিন্ন সময় কুসা দেয় কি দেয় না? কথা বললেন, দেয় কি দেয় না? মাঝে মাঝে নাস্তিক মুরতাদরা ইসলামকে ধমিয়ে রাখার জন্য, কুরআনকে ধমিয়ে রাখার জন্য মাঝে মাঝে এমন একটা শব্দ বলে, এমন একটা কথা বলে, আমার নবীকে নিয়ে এমন একটা কথা শুরু করে দেয়, পুরো বাংলাদেশে আগুন ধরা দেয়। এখান থেকে, হে শ্রীরামপুরের মুসলমানেরা, এখান থেকে আমরা আরেকটা আওয়াজ তুলতে চাই, ইসলামের জন্য, কুরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হে শ্রীরামপুরের মুসলমানরা রাজি আছেন না?
আরো জোরে বলতে হবে, আসেনি না নাই? আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো বই, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আওয়াজ দেন ঠিক না ঠিক? কোরআন হাদিসে শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহবর চির অম্লান ইতিহাস বীর গাথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ বিনে আমার দিলে নেই তো কারো ভয়, এই আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমরা কার গোলাম? ইসলাম এবং কোরআনের জন্য যদি হুঙ্কার দিতে হয় হুঙ্কার দিতে হবে, লিখতে হলে লিখতে হবে, বক্তব্যে গরম করতে হলে গরম করতে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, বিপ্লব করতে হলে বিপ্লবে সামিল হতে হবে। কথা বল ঠিক না? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, কার পথে? আওয়াজ চাই, কার পথে? এই মৃত্যুর নাম হয় যা শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কার জন্যে? আওয়াজটা কার জন্যে? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, কার জন্যে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহর জন্য আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি যা কিছু আছে কার জন্য হতে হবে? সকলে কন্যা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কার জন্য হবে?
আমরা তোমারও বুঝবান্দা, তোমার কাছে দুহাত তুলেছি, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। সুনামপুর উত্তর জামে মসজিদের আয়োজন কি কবুল করে নাও। সকলে একসাথে আমিন বলে। নাই সামর্থ্য নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি। নাই সামর্থ্য নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি। তোমার মদদ দিয়ে মুদের হৃদয়টার পূর্ণ করে দাও। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। সোনামপুর উত্তর জামে মসজিদের আয়োজন রে কবুল করে নাও আল্লাহ। তাফসীর কোরআন মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজন রে কবুল করে নাও। সকলে আমিন বলেন। আমার শ্রদ্ধা বড় ভাই, আপনাদের সকলের পরিচিত মুখ, পরিচিত আপনাদের এলাকার রত্ন বড় ভাই বসে আছেন, 5-7 মিনিট খাইয়া লাইছি। এটা আমার উচিত হয়নি, কিন্তু কর্তৃপক্ষের যুবকদের বেশি রিকোয়েস্ট ছিল, হুজুর আলোচনা শেষে কিছু গজল আমাদেরকে শোনাতে হয়। প্রত্যেক মাহফিলেই রিকোয়েস্ট থাকে, আবদার তো করেন, কিছু পুরা করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন।